करो मुखोमुखी करो परस्पर देखो देखेছো তারপরে বলো হাত বাড়ি বলো জেগে তাকে বাণী শোনো জেগে তাকে বাণী শুনে বলো হালেলুয়া জোরে বলে হালেলুয়া 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 ঠিক আছে বসুন আমরা এখন রাত দ্বীপ প্রহরে দ্বিতীয় প্রহরে আছে 9টা থেকে 12টা পর্যন্ত এই সময় মানুষ বিশ্রাম করতে যায় জঙ্গলি পশুগুলো খেতে ঘুরতে তাদের সময় আসছে এই সময়ে মানুষ বিশ্রাম করে যদি বিশ্রাম না করে তাদের শয়তান প্রলোভনে নিয়ে যাবে অন্ধকারে কাজ করার সময় অন্ধকারে কাজ করার সময় যিশু বলেছেন এটা তোমাদের সময় আছে অন্ধকারের সময় বলছে আমি কতদিন দিনে বেলায় গির্জায় কাজ করলাম কিন্তু তোমরা আমাকে ধরোনি এখন ধরতে এসেছো এটা তোমাদের সময় এটা অন্ধকারের সময় এটা অন্ধকারের সময় দ্য টাইম অফ ডার্কনেস দ্য টাইম অফ ডার্কনেস যখন মঙ্গল সমাচারী লুক 22 পেয়েছো একটু পড়ে শোনাই আমি যখন প্রতিদিন মন্দিরে আপনাদের সঙ্গে ছিলাম তখন আমার বিরুদ্ধে হাত বাড়াননি এই আপনাদের ক্ষণ অন্ধকারের অধিকার রাতে আসছে রাতে এই সময় আসছে 9টা থেকে 12টা পর্যন্ত প্রার্থনা করে এই 12টার পরে এরা আসছে 6টা থেকে 9টা পর্যন্ত অন্তিম ভোজ স্থাপন করে শিশুদের খাওয়া দাওয়া করে প্রার্থনা করতে যায় গেতসেমানি 9টা থেকে 12টা শিশুদের বললেন 1 ঘন্টা জেগে থাকো 1 ঘন্টা জেগে থাকো ওরা ঘুমিয়ে গেল জেগে থাকতে পারি না অন্ধকারের সময় রাত্রির সময় অন্ধকারে শয়তান ঘুরে বেড়ায় যিশুকে গ্রেপ্তার করার শিশু বলেছে আমি দিনের বেলা তোমাদের কাছে ছিলাম তোমরা আমাকে আরেস্ট করিনি তো তোমাদের সময় আছে সো দের ইজ এ টাইম ফর দ্য ইভিল ওয়ান অন্ধকারের সময় রাত্রি ও ঘুরে বেড়ায় অনেক ব্যক্তিরা এই অন্ধকারের সময়ে শয়তানের ফাঁদে পড়ে এই সময়ে অনেক ব্যক্তিরা পাপ করে এই সময়ে তোমরা জানো এই সময়ে দুষ্টুমি করা ব্যক্তি দুষ্টুমি করে বেড়ায় 9টা থেকে 12টার সময় ওরা বেড়াবে তারপরে এই সময় ওরা আস্তে আস্তে শক্তিশালী হয়ে শয়তান শক্তিশালী হয়ে যায় তৃতীয় প্রহর যখন শুরু হয় 12টা থেকে 3টে পর্যন্ত সেই সময় পুরা শয়তানের কাজ চলবে সেই সময় তোমরা দেখলে মোস্ট অফ দ্য গাড়ি অ্যাক্সিডেন্ট ওই সময়ে ঘটবে এই 12টা থেকে 3টের সময়ের মধ্যে এই সময়ে হবে যে তন্ত্রমন্ত্র করা ব্যক্তি এই সময়ে 12টা থেকে 3টে পর্যন্ত করবে পুজো করা ব্যক্তি শয়তান পূজা করে এই সময়ে করবে এই সময় যুদ্ধ করা ব্যক্তি যুদ্ধ করলে এই সময়ে যুদ্ধ করে রাত্রির সময় যুদ্ধ করে দিনের চেয়ে শুনছ অ্যাক্সিডেন্ট প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা এই সময়ে বেশি ঘটে
যখন ওই ইরানে কোথাও আগুন ধরে উনি ইন্ডিয়ান বাসীরা মারা গেল, 85 না 90 পিপল মারা গেছে। কখন ছিল? 12টার পরে। কেরালাতে আমার ল্যান্ডস্লাইড হলো, কখন হলো? 12:30 পরে। তোমার এসব কিছু প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা একটু চেয়ে দেখো, মোটামুটি বেশি হচ্ছে এই সময়ের মধ্যে। হালেলুয়া। এই সময়ে তো মানুষ বেশি ঘুমিয়ে যায়, বেশি ঘুমায়, এসব ডিপ স্লিপ। যীশুখ্রিস্ট শিষ্যদের বেছে নেওয়ার আগে 9টা থেকে 3টে পর্যন্ত প্রার্থনায় ছিল, পুরা রাত 6টা পর্যন্ত প্রার্থনায় ছিল। প্রার্থনায় জেগে থেকে শত্রু শয়তানকে তার কুকর্ম করতে দেই না। যদি তুমি জেগে থাকো, ও আসবে না। যখন জানতে পার জেগে থাকে, ও আসবে না। আমার দিদির ঘরে গরু আছে, ছাগলও আছে। কোনো শত্রু রাত্রি এসে গরু দুধ নিয়ে চলে যায়, ধুয়ে চলে যাচ্ছে। সকালে দেখলে গরু দুধ নেই। 8 কিলো 10 কিলো পাওয়া গরুর 1 গ্লাসও পাচ্ছে না। যখন দিদি জাগরণী করে জেগে থাকে, ওই দিন আসবে না, ওই দিন আসবে না। লাইট অফ করে জেগে থেকে ওই দিন আসবে না, নাইলে আসবে। শুনছো? তা প্রিয়জনেরা, তোমরা যদি জেগে থেকে প্রার্থনা করো, তোমাদের বিরুদ্ধে শত্রুর পরিকল্পনা পূর্ণ হবে না। কারণ জেগে আছো, জেগে আছো। যত সময় তুমি জেগে আছো, তোমার শত্রুর হাতে পড়বে না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখন আমরা দ্বিতীয় প্রহরে আছে, তৃতীয় প্রহরে প্রবেশ করব। তখন অনেক ব্যক্তিরা আরো বেশি ঘুমাবে, দেখবে। হালেলুয়া, 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 হালেলুয়া। বাইবেল বলছে, যখন তুমি জেগে থাকো কি হবে? জেগে থাকলে তোমার ছেলে মেয়ে সুরক্ষিত থাকবে বলেছে। বাইবেল থেকে শোনায়। নাইলে কি হবে তাও লেখা আছে। তোমরা বাইবেল খুলবেন, ইসাইয়া গ্রন্থ 52 বলে 52 নিয়েছ। এখানে প্রথম বচনে যায়, জাগো জাগো। কি বলে? জাগো, পরস্পরে বলো, জাগো জাগো, জাগো জাগো হে সিয়ন, শক্তি পরিধান করো। প্রথম ফসল, জেগে থাকে প্রার্থনা করে ব্যক্তি শক্তিশালী হয়ে যায়। ঘুমিয়ে থাকা ব্যক্তি দুর্বল হয়ে যায়। তোমরা দেখেছিলে কত রাগ করা স্বামী হলেও রাত্রি ঘুমিয়ে গেলে বাচ্চার মতো মুখ আছে। তোমার স্বামী যে ঘুমিয়ে থাকে, এটা ছবি তুলে দেখো, খুব সুন্দর বাচ্চার মতো, নিষ্কলঙ্ক বাচ্চার মতো। যে জেগে গেলে রাগ আছে, ঘুমিয়ে গেলে শান্ত আছে, তাই না? জেগে থাকো, শক্তি পরিধান করো। তো ফার্স্ট গ্রেস ইস, তুমি শক্তিশালী হবে। তাহলে কে দুর্বল হবে? তোমার শত্রু। শুনছ? আবার শুনছি, বলো, সিয়ন শক্তি পরিধান করো। এরকম বললে শক্তি না, দুর্বলতা পরিধান করতে পারবে। জোরে বলো, শক্তি পরিধান করো। তোমার সুন্দরতম বসন পরিধান করো। বাংলাতে
বসন বলেছে, কাপড় না, কাপড় না, বসন মানে কাপড়। ইংলিশে লেখা আছে কি জানো? ক্লোথ yourself with the finest clothes. শক্তির বসন তুমি নিজেকে আবৃত করো। ক্লোথ yourself with the power. শক্তির বসন পরিধান করো, নতুন বসন। আবার বলছি, কেন না, জোরে বলো, কেন না অপরিচ্ছেদিত ও অশুচি কোন মানুষ তোমার মধ্যে আর কখনো প্রবেশ করবে না। কে প্রবেশ করবে না বলেছেন? অশুচি মানুষ মানে শয়তান কখনো তোমার বসনে প্রবেশ করবে না, যদি তুমি জেগে থাকো, প্রার্থনা করো। হালেলুয়া। বাইবেলে যখন বলে জাগো জাগো মানে প্রার্থনা করো, প্রার্থনা করো। শুনছো শুনছো? জাগো জাগো, প্রার্থনা করো, জাগো। জেগে থাকলে শক্তি পরিধান করবে। কি হবে? নতুন কাপড় পাবে, শক্তির বসন। তৃতীয়, অপরিচ্ছেদিত। পরিচ্ছেদিত, অপরিচ্ছেদিত অর্থ বুঝতে পারছো? পরিচ্ছেদিত মানে ইহুদি, অপরিচ্ছেদিত মানে গায়ের ইহুদি, অনিহুদি। শুনছো? মানে হচ্ছে যে পবিত্র লোক নয়, অপরিচ্ছেদিত ব্যক্তি, শত্রু তোমাদের ঘরে আর কখনো প্রবেশ। এখন জানতে পারে জবের ঘরে প্রবেশ করেনি, জবে ঘরে প্রবেশ করেনি, করেছে? করেনি। শক্তি পরিধান করো, জেগে থাকো, অপরিচ্ছেদিত অশুচি কেউই তোমাদের ঘরে প্রবেশ নাইলে প্রবেশ করবে, নাইলে প্রবেশ করবে। হালেলুয়া। আরে জোরে হালেলুয়া, হালেলুয়া। আবার তোমার বলো, তোমার মধ্যে আর কখনো প্রবেশ করবে না। গায়ের ধুলা ছেড়ে ফেলে উঠো, গায়ের ধুলা ঝেড়ে ঝেড়ে ফেলে উঠো। গায়ের ধুলা মানে কি? গায়ে যে ধুলাগুলো আছে তা ছেড়ে উঠো। হালেলুয়া, 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 হালেলুয়া। এর মানে হচ্ছে গায়ে ধুলা ঝেড়ে ফেলে উঠো হে বন্দি জেরুসালেম। মানে হচ্ছে তুমি কখনো কোনো শত্রুর নিচে যাবে না। সেলফ প্রোটেকশন, সুরক্ষা, সুরক্ষা পাবে। যেমন কুকুরের গায়ে জল ছিটকাও করবে, কি করবে? মুরগির গায়ে জল দাও, কি করবে? গায়ে প্রবেশ করবে। পাখির গায়ে জল দাও, ছাড়বে। তেমনি তোমার গায়ে যদি নোংরা মানে পাবে সুযোগ আসলে গা ছাড়া করবে। অশুচিতা ধুলো কখনো প্রবেশ করবে না, মানে তুমি পাপ করতে আর পারিবে না। হালেলুয়া, 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 হালেলুয়া। গায়ে ধুলো ছেড়ে দেবে। মানে হচ্ছে যখন একটা ছেলে এসে চোখ মারে, ছাড়ো, সঙ্গে সঙ্গে ওখানে বুঝতে পারছে, ছাড়ো, গা ছাড়া করো,
সঙ্গে সঙ্গে মুক্তি পাবে, নাইলে আইয়ো ও দেখছে চোখ মারছে, এই আমার সঙ্গে হ্যালো, গায়ে ধুলো ছাড়বে না, ছেড়ে উঠতে পারবে না, পড়ে যায়, কারণ তোমার শক্তি নেই। বলে না হাজার কমজোর হচ্ছে, ও ছেলে কথা বললে আমার সর্বশক্তি শেষ। হাসবে না, এখানে 18-20 জনকে দেখতে পাচ্ছি ওইরকম বলা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বলে না ও মেয়ে ফোন করলে আর কন্ট্রোল কিচ্ছু নেই। হ্যালো, শুনছো? গায়ে ধুলো ছেড়ে ফেলো, কখন? জেগে থাকো। শুনছো না শুনছো? ওকে উঠাও, বলো জেগে থাকো, জেগে থাকো, জেগে থাকো, ঠিক আছে? হালেলুয়া, হালেলুয়া। আমি এত বড় বোম ব্লাস্ট করছি, তুমি হামাসের মতো ঘুমাচ্ছ কেন? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মানে হচ্ছে তোমার কখনো কোনো খারাপ অভ্যাসে বাঁধতে পারবে না। They cannot bind you in a bad habits. কোনো খারাপ অভ্যাসে, बैड हैबिट्स क्या बोले? बुरी आदत, अब नहीं फंसेगा, बुरी आदत में नहीं फंसेगा। न तो बोलेगा फादर बुरी आदत हो गई, अरे कैसे छाड़ू? नहीं छाड़ सकता है, इच्छा है, मर्जी है, लेकिन मैं आसक्त हूँ, सशक्त नहीं हूँ, दुर्बल हूँ, शक्ति नहीं, গা ছাড়া করতে পারছে না। আজকে কত ছেলে মেয়েরা ফাদার পড়াশোনা করতে চাইছে, পা ভেঙে এসেছে, পারছে না, ফাদার কি করব জানি না, ইচ্ছা আছে কিন্তু পারছি না, গা ছাড়া করতে পারছে না। আজকে আমার বাড়ি থেকে কয়েকজন আমার মোবাইলে একটা মেসেজ পাঠালো, আফ্রিকা দেশে ছাত্রছাত্রীদের পড়াশোনাতে কম মার্ক পেয়েছে, কেউ ফেল করেছে, তখন টিচার সব ছাত্রছাত্রী বলছে তোমরা কালকে যখন আসবে তোমাদের মোবাইলটা নিয়ে আসবে, একটা কাজ আছে বললো। সবাই মোবাইল নিয়ে আসলো, কোনো টিউশনে কোনো বিষয় পাবে বলে নিয়ে আসলো, সবাইকে টিচার লাইনগুলো বলছে, একটা একটা পাত্র দিয়ে বলেছে ভাঙো, সমস্ত মোবাইলগুলো ভেঙে দিল, সমস্ত মোবাইলগুলো হাতুড়ি দিয়ে শুনে না, শুনছো না শুনছো? তোমাদের কত মোবাইলগুলো ভাঙতে হবে তোমরা নিজে সিদ্ধান্ত নাও, আমি ভাঙবো না, তুমি ভাঙতে হবে। হালেলুয়া, শুনছো না শুনছো? আর ছবি আমি ডিলিট করে দিলাম, কারণ আমার ভালো লাগছে না বলে, আমি কাউকে ভেজেনি। পুরা ছাত্রছাত্রীর লাইনে নিয়ে মোবাইলগুলো নিয়ে এসে সবার হাতে বলেছে, পাথর দিয়ে টাপ 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 করে ভেঙে টুকরো টুকরো করে দিল, আমার ছেলে মেয়ের জন্য পড়াশোনা করে। শুনছো? হালেলুয়া। একদিন আমি একটা ভিডিও মেসেজ শুনলাম, মহান এক প্রচারক, বিশ্ববিখ্যাত এক প্রচারক, তার একটা ছেলে আছে, এই ছেলে কম্পিউটারে গেম খেলা করে দেখে। বাবা বাচ্চাদের বলেছেন সাবধান দেখো, যা দেখছো, যা শুনছো, যা ঘ্রাণছো, সেটা দিয়ে শয়তানও ঢুকবে। চোখ, কান, নাক, সাউন্ড, সাইট, স্মেল, বলো সাউন্ড, সাইট, স্মেল, সাউন্ড, সাইট, স্মেল, সাউন্ড, সাইট, স্মেল, SSS, SMS বিনো, SMS আমরা জানি, আমি নতুন শিক্ষা SSS, বলো SSS, সাউন্ড,
সাইট, স্মেল। বাবা বলল এটা দিয়ে শয়তান ঢুকছে। বাবা দেখলো ছেলে নোংরা নোংরা জিনিস দেখছে, ভূতের ছবি দেখছে। বাবা কী করলেন, এটা হাতুড়ি নিয়ে এসে ঘরে নিয়ে এই কম্পিউটার ভেঙে চুরমার করে দিল। ছেলে বলল বাবা আমার কম্পিউটার ভেঙে নিয়েছে। ভালোই হয়ে গেছে। পরে বলল এ তো আমার ঘর, তোমার ঘর না, এখানে যা করতে হয় আমি বলবো। তুমি যখন বড় হয়ে নিজের ঘর করো, নিজের ইচ্ছা মতো করো, এখন না, এখন না, এখন তুমি ছাত্র, আন্ডার এজ, এখন তুমি আমার ঘর, এটা তোমার ঘর না, আমি বানিয়েছি। বাবা ছেলেকে আজকে বলতে পারো এটা আমার ঘর, আমি যাই বলি তাই করো। আজকে বাবারা বলতে ভয় লাগবে, কি জানো, বাচ্চা হুমকি দেবে, বাচ্চা হুমকি দেবেন। আজকে দিনে বাবারা বাচ্চার কথা শুনে উল্টা নেই, বাচ্চারা বাবার কথা শোনার সময় শেষ হলো। শুনছো না, শুনছো? ও শুনবে না। বাচ্চারা বাবার কথা শোনার সময় শেষ, এখন বাবারা বাচ্চাদের কথা শোনার সময়। ও হ্যালো, এই ওখানে মরে গেছে নাকি? আইলাম, মরে যায়নি, ঠিক আছে। পড়ে গেলে চিন্তা হচ্ছে মরে গেছে কিনা। হালেলুয়া, হালেলুয়া। এই সাইডে আসি, এখানে একে এক জায়গায় পড়ে যাচ্ছে, এখানে এখানে কে পড়ে, এখানে উঠাও উঠাও উঠাও, সব উঠাও, বাচ্চা কিছু উঠাও উঠাও, সব উঠাও উঠাও। হ্যাঁ হ্যাঁ মা, জয় যিশু মা, গুড মর্নিং, জয় যিশু। হালেলুয়া। আরে গুড মর্নিং বল না, গুড মর্নিং, প্রণাম, জয় যিশু। হ্যাঁ হালেলুয়া, ভালো মা না, ঠিক আছে, হালেলুয়া, হালেলুয়া। বাচ্চাদের উঠাচ্ছে, চকলেট দেবো, চকলেট দেবো, বিস্কুট দেবো, আর কি দেবো বলো তো? হালেলুয়া। তাই এই বাবা কম্পিউটার, $2000 কম্পিউটার টুকরো টুকরো করে ভেঙে দিল, স্ক্রিন ভেঙে দিল। আমার ছেলে এই দ্বারায় শয়তানকে স্বাগতের জন্য না জানা, বাবা আমার কম্পিউটার ভেঙে দিয়েছে, এই তো আমার ঘর, তোমার না। শোনো যা বলে, আজকে বাবা তোমার একটু সাহসও আছে বাচ্চাকে বলতে, না ফাদার একটাই ও 1.5টা। কত বাচ্চা? একটা নালে 1.5টা, না না দুটো, 1.5টা না, দুটো না, ঠিক আছে, একটা না তো দুটো। কি করে বললো ফাদার, আর নেই তো, যদি কিছু করে ফেললে, আর কিছু করে ফেললে কি হবে, তার জন্য চুপ করি। আয় আসছি। ছেলে বাবাকে বলে শুনো না, কিনে দাও এটা, নাহলে স্কুলে যাব না, না কিনে দাও এটা, নাহলে স্কুলে যাব না। ঠিক আছে, এটা দাও, নাহলে খাবো না। যদি আমার ঘরে ওই রকম আমাদের ছেলেমেয়েরা কেউ বলে, বাবা বলবে থ্যাংক ইউ ভেরি মাচ, খেতে দরকার নেই, খেতে। কারণ আমরা 8 জন আছে, লড়াই করতে হবে খাবার জন্য। কজন আছে? 8 জন, 8 জন। একজন না খেলে বাকি সকলে খুশি, ওর অংশ। আমরা কখনো বলিনি খাবো না, কোনো ঝগড়া করে বল না, খাবো না বললে ঠিক আছে বলবে, আর পাবে না। শুনছে না, শুনছো? হ্যালো, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এর একটা কারণ, তোমরা বাচ্চাদের জন্ম দেয়নি। এক একজন মিনিমাম 6টা বাচ্চাকে জন্ম দেবে। কটা? 6টা বলো, 6টা না, 6টা। হালেলুয়া, হালেলুয়া, জোরে বলো হালেলুয়া।
তাহলে একজন না খেলে অসুবিধে নেই, বাকি 5টা আছে। একজন মরে গেলে অসুবিধা নেই, বাকি 5টা আছে। একজন বিয়ে না করলে অসুবিধা নেই, বাকি 5টা আছে। একজন চাকরি না পেলে অসুবিধা নেই, বাকি 5 জন আছে। বাবা কত বাচ্চা আছে? 2টো, একটা একটা। বার্ধক্যকালে তোমাকে কে দেখবে? বার্ধক্যকালে তোমাকে দেখাশোনা করা বাচ্চাকে যৌবনকালে জন্ম দেবে। শুনছো না শুনছো? নাইলে ভিক্ষারি হয়ে ও দাও, বাইরে থাকতে হবে। সময় ওই রকমই আছে, জানেন? শুনে না, আমরা ভাবছি একটা দিয়ে করব। ও বিয়ে করে বউকে নিয়ে আসুক, তখন দেখবে কি হবে কি না। বউ যদি একটা টাইপ পাচ্ছে, মনে হচ্ছে আমি ওকে সহ্য করি না, আলাদা ঘর করো, নাহলে আমি চলে যাব। ও নাহলে বধুনুর জানে কেসে তোমাকে ছেলে রাখবো। ঠিক আছে, যদি 5টা 6টা থাকলে একজন না নিলেও আরেকজন আছে না, চয়েস আছে না। যদি একটা মাত্র গেঞ্জি কাপড়, একটা মাত্র শার্ট, কী করে চেঞ্জ করবো? যদি চেঞ্জ করতে বলে বলো তো, একটা মাত্র আছে টি শার্ট, কী করে চেঞ্জ করবো? করা যাবে না। কি করতে হবে? মেয়েদের মতো করতে হবে। শাড়িটা নিয়ে একটা খাঁচবে, পরে পড়বে, দুশোবার দিবি, খাঁচবে। ঠিক আছে? শুনিনি? কোনো কুয়োতে কোথাও যাও, পুকুরে যাও, প্রথম অংশটা খুলবে, তুইবে, তারপরে পড়বে, দিদি আশাটা খুলবে। হ্যালো, শুনছো না শুনছো? চুল থাকলে চারদিকে বাঁধতে পারবে, জানো তো? চুল থাকলে এদিকেও ওদিকেও এদিকেও 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 বাঁধতে পারবে তো? চুল না থাকলে? এখন বুঝতে পারো সন্তান সন্ততি থাকলে কি অ্যাডভান্টেজ আছে, কি প্রয়োজন আছে। শুনছো না শুনছো? হ্যাঁ, বুঝতে পারছো? আগে রাগ করবে না, রাগ করবে না, শুনছো? নাইলে বলবে ফিনান্সিয়াল প্রবলেম ফাদার, ফিনান্সিয়াল প্রবলেম, আর্থিক সমস্যা। কেন? আমি একাই এখন কাজ করি। তুই বলিনি আর্থিক সমস্যা? কত বাচ্চা আছে তোমার? কত বাচ্চা আছে? 2টো, একটা মেয়ে একটা ছেলে। এখন ও আবার কাজ করতে যাচ্ছে। ফাদার প্রার্থনা করো চাকরি পায়, যেন কাজ করতে পারে। আরে বাবা, যখন তুমি বড় হো, তোমার ছেলে মেয়েরা কাজ করে পয়সা ইনকাম করো, তুমি বসে খাও না। কখন তোমার জীবনটা একটু আস্বাদন করতে শুরু করবে? নাক থেকে দাঁতে বের হওয়ার সময়। আমি একটা মুসলিম পরিবারকে দেখলাম চোপড়াতে, আমার লিচু বাগান কিনতে আসলো, 12,000 টাকা বিক্রি করলো। তোমরা যাইলে আরও বেশিতে বিক্রি করতে পারবো। আর কেউ আসছে না বলে, রাত্রি চুরি হবে, তার জন্য আমরা জেগে থাকতে পারবো না বলে বিক্রি করে দিলাম। ও জমি জায়গায় নেই, ঘর নেই। জিজ্ঞাসা করুন, এ বাবা কত বাচ্চা? फादर 11। क्या? 11। ईश्वर आशीष देने से 12 नंबर आएगा। ও বউকে দেখলাম এখনো কুমারী, এতটুকু আছে, 38 হয়নি উমর। আরে বাবা, ইতিমধ্যেই 11 নম্বর। হ্যাঁ ফাদার, বড় 4টে ছেলে, একজন মিস্ত্রি, একজন ব্যবসা, একটা দোকান, মাসে মাসে 40-50 কখনো কোনো লাখ টাকা নিয়ে আসছে ঘরে। আহা, এখন বাবা একা কাজ করতে হবে না, ইলেকট্রিসিটি বিল পুরা বাবা দিতে হবে না, বাকি বাচ্চাদের বিলগুলো বাবা দিতে। এখন সমস্ত বোঝা কার মাথায়? তোর মাথায় না? পারছি না ফাদার। কি করে পারবে? হালেলুয়া। হ্যালো, শুনছো না শুনছো জানি না, বুঝতে পারছো?
তাড়াতাড়ি উঠে দাঁড়াও, বসে বসে পিছনে একটু গরম হতে পারবে, উঠে দাঁড়াও। এদের কোনো গরম হবে না, কারণ কয়েকটা ব্যাকগ্রাউন্ড আছে বলে, এদের ব্যাকগ্রাউন্ড কম আছে। তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো না, বাচ্চা কেছে সব উঠাও, উঠো উঠো উঠো, সবকে উঠাও। হালেলুয়া। মা বাবা বাচ্চা কিচ্ছা সবকে উঠাও। হ্যাঁ হ্যাঁ, উঠাও, সকলকে উঠাও, উঠাও উঠাও, কোনো চিন্তা নেই, বাচ্চা উঠবে, জাগরণে প্রার্থনা করছে তো ও উঠবে উঠবে। হালেলুয়া। হ্যাঁ দেখি আর কমাবে না। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। জোরে হাততালি দাও। হালেলুয়া হালেলুয়া। এমনি হাততালি দিলে হবে না, আমি একটা রুমাল দেখাবো, রুমাল হাততালি দেবে, ঠিক আছে? ভালো আছে রুমাল? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে করবে, করো করো। স্পিড ज़्यादा কম। শুনছো, রুমাল পড়ে গেল, তোর হাততালি বন্ধ হয়নি। হালেলুয়া। শুরু করি। হালেলুয়া 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 হালেলুয়া। বাইবেল বলছে কাম ব্যাক, গাছ ছাড়া করবে, ধুলো আর ধরবে না। বুড়ি আদত, পাপের খারাপ অভ্যাস, নেশা হোক, খৈনি হোক বা কুচবি হোক, মোবাইল নেশা হোক, হালেলুয়া। শুনছো না শুনছো? কোন নেশা, বুড়ি আদত, খারাপ অভ্যাস আর হবে না। গাছ ছাড়া করবে, গাছ ছাড়া করবে। বন্দি জেরুসালেম, তোমার খাড়ের সেই বন্ধনগুলো খুলে ফেলো, হে বন্দি সিয়ন কন্যা। কারণ প্রভু একথা বলছেন, বিনামূল্যে তোমাদের বিক্রি করা হয়েছিল, বিনা অর্থে তোমাদের মুক্ত করা হবে। কারণ প্রভু পরমেশ্বর কথা বলছেন, বিনামূল্যে বন্দি করা হয়েছিল, এখন বিনামূল্যে মুক্তি পাবে, বন্ধন মুক্ত হবে। কখন? জেগে থাকো, তখন বন্ধন মুক্ত হবে। আর কোনো ধুলো আসলে নতুন কাপড় কিনলে 30 দিন ব্যবহার করতে পারে। প্রথমে এইরকম বাঁধে ব্যবহার করি, 5 দিন চলবে, তারপরে একটু উল্টা করে খাঁদে, আর 5 দিন চলবে, তারপরে করে বাঁধে, আর 5 দিন চলবে, তারপরে এইরকম আর পার করি, আর 5 দিন চলবে, 30 দিন চলবে, তারপরে ফেলে দাও। হালেলুয়া। শুনছো না শুনছো? তাই সব নোংরা ফেলে দিয়ে বন্দি দশা থেকে মুক্তি পাবে, আর বন্দি হবে না, কারণ জেগেছে। কিন্তু যদি তুমি জেগে না থাকো কি হবে তা শোনাচ্ছে। জেগে না থাকো তবে কি হবে? একদিন কারণ প্রভু পরমেশ্বর কথা বলছে, আমার আপন জনগণ আগে মিশর দেশে, সেখানে প্রবাসী হয়ে মতো বসতি করলেন। শেষে আসিরিয়া তাদের অত্যাচার করলো, আর
প্রথম পরিণাম হচ্ছে বন্দি দশা, দ্বিতীয় হচ্ছে অত্যাচার। প্রথম হচ্ছে বন্দি হবে, দ্বিতীয় হচ্ছে আসিরিয়ে অত্যাচার করলো। আর বাকিটা শুনি, তেমন অবস্থায় আমি এমন কি করব? প্রভুর উক্তি, যেহেতু আমার আপন জনগণ অকারণে নির্বাসিত হয়েছে, যেহেতু তাদের কর্তারা আনন্দে চিৎকার করছে, প্রভুর উক্তি, তোমাদের অত্যাচার ব্যক্তি হাহাকার করবে, আনন্দ করবে, কারণ তোমাকে বন্দি দশায় নিয়ে গেছে। শত্রু বিজয় হবে। আবার লাস্টে কি লেখা আছে শুনবি, যেহেতু তাদের কর্তারা আনন্দে চিৎকার করছে, প্রভুর উক্তি, এবং আমার নাম সমস্ত দিন, সারা দিন ধরে নিন্দার বস্তু হচ্ছে। ঈশ্বরের নাম নিন্দার বস্তু হবে, মানে হচ্ছে তুমি যখন জেগে না থাকো, ঈশ্বরের নাম অপমানিত হবে, ঈশ্বরের নাম অপমানিত হবে, নিন্দার বস্তু হবে। যদি জেগে না থাকো, ঈশ্বরের নাম নিন্দা